স্বামী আর স্ত্রীর মধ্যে হাত মিলামিলি হয়। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রী বলছেন কি ব্যাপার চলে যাচ্ছ, হাতটা একটু মিলায় যাবা না? হাদিসে এসেছে এহেন ক্ষেত্রে যদি কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে মুসাফা করে, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা এবং ওই পুরুষের ওই দিনের সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইআত বলতে আমরা যে বিষয়টা বুঝি সাধারণত পুরুষদের ব্যাপারে, আমরা হাতে হাত রেখে বাইআত করি। আমি ওনার কাছে বাইআত করব, আমি ওনার হাতে হাত রাখবো, উনি আমাকে বাইআত পড়াবেন, অঙ্গীকারনামা পড়াবেন। কিন্তু নারীর ক্ষেত্রে কোনো পরপুরুষ কোনো নারীর হাত ধরে বাইআত করাইতে পারবে না। কথাটা বুঝতে পারছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মহিলাকে বাইআত করাইতেন, মানে অঙ্গীকার করাইতেন, তো ওই মহিলার হাত কখনো ধরতেন না। সুবহানাল্লাহ বলেন। একবার মদিনায় অনেকগুলো মহিলা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মহিলাদেরকে বাইআত করাইতেছেন, 6টা বিষয় অঙ্গীকার করাইতেছেন। আমরা আপনার দরবারে এসেছি, উপস্থিত হয়েছি, আপনি আমাদেরকে অঙ্গীকার করান, বাইআত করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত করলেন। হাদিসে এসেছে সমস্ত মহিলাদেরকে নিয়ে বাইআত করলেন, কিন্তু কোনো মহিলার হাত তিনি ধরলেন না। বাইআতের মজলিস শেষ হয়ে গেল। বাইআত করার পরে আমাদের পুরুষদের ব্যাপারে এমন হয়, যখন পুরুষেরা চলে যায়, আলেমের সঙ্গে বা পীর সাহেবের সঙ্গে একটু করমর্দন করে, হাত মুসাফা করে, করে কি করে না? মুসাফা করে। তো ওই মহিলা ওই জায়গার একজন মহিলা দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করমর্দন করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত তুমি তোমার দিকে নিয়ে যাও। নবী মুহাম্মদ কোনো মহিলার সঙ্গে কখনো করমর্দন করে না। সুবহানাল্লাহ। কোন নারীর সঙ্গে আমার রাসূল হাত মিলান নাই, স্ত্রী ব্যতীত। মনে রাখবেন আমার মায়েরা, শুনেন, হাদিসে এসেছে আপনি যখন পরপুরুষের সঙ্গে হাতে মুসাফা করবেন, তো পরপুরুষের যে গুনাহের নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আপনার সঙ্গে সংযোগ হয়ে যাবে। মোবাইলে ব্লুটুথ আছে না, ব্লুটুথ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আকাম কুকাম করা যায়। এরকম পুরুষের ভিতরে যে দোষগুলো আছে, এই দোষগুলো নারীর ভিতর ঢুকবে এই মুসাফার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোনো গুণ ঢুকবে না, কোনো গুণ ভালো কিছু ঢুকবে না, খারাপ কিছুই ঢুকবে। কিন্তু এই মুসাফা যদি হয় স্বামী আর স্ত্রীর মধ্যে হাত মিলামিলি হয়। স্বামী বাইরে যাচ্ছেন, স্ত্রী বলছেন কি ব্যাপার চলে যাচ্ছ, হাতটা একটু মিলায় যাবা না? হাদিসে এসেছে এহেন ক্ষেত্রে যদি কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে মুসাফা করে, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা এবং ওই পুরুষের ওই দিনের সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহিলারা মুসাফা করতে পারবে কার সঙ্গে? স্বামীর সাথে। আর মুসাফা স্বামীর সাথে করলে লাভ না ক্ষতি? অনেক বেশি লাভ না? কতগুলা গুনাহ হয়। আজকে থেকে আপনারা বাড়িতে যাবেন, যদি দেখেন ঘুমায় আছে ডিস্টার্ব দিন না, আবার আর যদি দেখেন জায়গা রয়েছে গিয়ে হাতটা মিলাবেন, দেও গো তোমার হাতটা খুব ভালো লাগবে, আজকে আশায় আছি, হুজুরে কইছে হাত মিলাইলে গুনাহ মাফ হবে। আজকে সারাদিন মেলা গুনাহ হয়েছে, দেও তোমার হাত দাও, মুসাফা করবেন, আপনারা গুনাহ মাফ, আপনার বউরও গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মা বোন যাদের কাছে আওয়াজ যাচ্ছে স্বামীর সঙ্গে হাত মিলাবেন, খুব তো হাত খালি তরতর করে অন্যজনের সাথে মিলাইতে না, স্বামীর সাথে মিলাবেন। স্বামীর সাথে যত হাত মিলাবেন তত মহব্বত ব্লুটুথ হবে। সুবহানাল্লাহ কোন? স্বামীর প্রতি আপনার মহব্বত বৃদ্ধি পাবে, আপনার প্রতি স্বামীর মহব্বত বৃদ্ধি পাবে। এইভাবে আস্তে আস্তে শুধু মুখে আই লাভ ইউ না, ভিতরে ভিতরে আই লাভ ইউ ডানা আনা চলবে ইনশাআল্লাহ। মা বোনদা, তাহলে যেটা বলছিলাম, মূল কথা হচ্ছে কোনো ছেলে মানুষ, বেগানা কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে করমর্দন করতে পারবে না, মুসাফা করতে পারবে না। আচ্ছা বলেন, এখন যদি কোনো নারী যদি কোনো পুরুষের হাত না ধরতে পারে, পাওটা ধরতে পারবে? পাও ধরতে পারবে?
হাতে যদি ধরা না যায়, পা কেমনে ধরা যায়? তা আমার মা বোন যারা আছেন, খবরদার কোনো অপর পুরুষের হাত ধরবেন না, পা ধরবেন না, মাথা ছুঁয়ে দোয়া দেওয়ার দরকার নেই আপনার। হ্যাঁ, মাথা ছুঁয়ে দোয়া দিয়েন না। দোয়া মায়ের কাছে নেন, বোনের কাছে নেন, স্ত্রীর কাছে নেন, মাথা ছুঁন, কোনো সমস্যা নাই, কিন্তু বেগানার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যাই হোক, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনার সঙ্গে নারীরা যেন বায়াত গ্রহণ করে 6টা বিষয়। কয়টা বিষয় বললাম? 6টা বিষয় বায়াত। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ ইউশরিকনা বিল্লাহ শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম যে বায়াত হবে সেই বায়াত হলো আমার জিন্দেগি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার রবের সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহু আকবার, কাউকে শরীক করব না। এখন এটা মা বোনদেরকে স্পেশালি বলা হচ্ছে, কেন জানেন? জায়গায় বে জায়গায় মা বোনেরা শিরিক করে ফেলে, বুঝতে পারে না। যেমন কোনো জায়গায় কসম খেয়ে ফেললো, কসমের মাধ্যমে শিরিক হয়ে যায়। আবার দেখবেন মুরগি মান্নত মানে কারা? পুরুষেরা। কারা মানে? মহিলারাই মানে। ছাগল মান্নত মানে বাবার নামে মান্নত। হ্যাঁ, আবার কয় যে আমার পোলাটা যদি সুস্থ হয় তাহলে একটা খাসি কেটে নদীতে ভাসায় দেবে। কার নামে দিবে ভাসায়? কে খাবে? কোনো খবর নাই। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য যে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসের নামে কোনো কিছু মান্যত মানা, যদিও সেটা আটা না হয়, চারে না পয়সা হয়, এটা পুরোটাই শিরিক। এবং যে ব্যক্তি শিরিকের গুনাহ কবরে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা 12টা বাজায় দিবে। নাউজুবিল্লাহ বলেন, 12টা বাজে যাবে। অতএব কিঞ্চিত পরিমাণ শিরিক নিয়ে কোনো মানুষ কবরে যেন না যায়, বিশেষত মা বোনদের কথা এখানে বলা হয়েছে। এই জন্য মান্যত মানার ব্যাপারে আপনারা একটু ভালো করে সচেতন থাকবেন। মান্যতের ব্যানারে আপনার ভিতরে শিরিক ঢুকে যেতে পারে। হ্যাঁ, এইভাবে শিরিক থেকে আপনাকে মুক্ত হইতে হবে। এটা 1 নাম্বার, খুব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি আমি। নাম্বার 2, ওয়ালা ইয়াসরিকনা। নাম্বার 2, চুরি করবে না, চুরি করবে না। আপনারা এখন প্রশ্ন করতে পারেন মা বোনেরা, মানুষের বাড়িতে চুরি করতে কি কোনো মহিলা যায়? পুরুষরাই তো চুরি করতে যায় না? সরিষার তেল মাইখা, দেশি সরিষার তেল সুন্দর করে মাইখা একটা মালকাজ মাইরা রাত 2টা 3টার সময় কি মহিলা মানুষ যায় না পুরুষ মানুষ যায়? পুরুষ মানুষ যায়। কিন্তু এখানে ফের বলতেছে মহিলাদেরকে বলছেন চুরি করতে পারবে না। বিষয়টা কেমন না? না, বিষয় ঠিক আছে। বিষয় ঠিক আছে এই জন্য যে চুরি শুধু এক ধরনের নয়, চুরি বিভিন্ন ধরনের। আমি আমার পাঞ্জাবি খুলে ওখানে মোটামুটি যা কিছু রাখার রেখে আমি চলে গেলাম আমার হাজের স্বার্থে, বাইরে চলে গেলাম, পকেটে কয় টাকা রাখছি হয়তো খেয়ালও করি নাই, এসে দেখি 2-4টা মাইনাস হয়ে যায়। হয় কি হয় না? হ্যাঁ, হয়। এটা নিষেধ মা বোনদের জন্য। তবে এই আয়াত যখন নাজিল হলো, তো হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ আপনি তো এই কথা বলছেন, আমরা বাইয়াত করছি, কিন্তু আমার তো একটা সমস্যা হচ্ছে, আমার স্বামী আমাকে যেই পরিমাণ টাকা দেয় এই টাকা দিয়ে আমি আমার খরচ এবং সন্তানের খরচ চালাতে পারি না, অর্ধমাস যাইতেই শেষ, আমি কি করব? তো রাসূল বললেন, তোমার জন্য এই রুখসত আছে যে তোমার মাস পূর্তে আর তোমার এবং তোমার সন্তানের যে পরিমাণ খরচ লাগবে, যে টাকা সে দেয় এর সঙ্গে আরেকটু লাগলে ওই টাকা তুমি আস্তে করে বের করে নিবা, এর বেশি নিতে পারবা না। তাহলে এতটুকু অনুমতি আছে। কিন্তু এর বাইরে গিয়া আমাকে আগামী মাসে বড় হিল জুতা নিতে হবে, তারপরে 3 পিস নিতে হবে, অন্য কিছু নিতে হবে যেগুলো আমি বলতে পারবো না স্বামীকে, ওই নেওয়া বাবদ টাকা বের করে নেব, এটা একবারে নিষেধ। তাহলে আমরা 2টা পাইলাম। কয়টা পাইলাম? 2টা। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে অন্য সময় বাকি 4টা নিয়ে